এই শীতের টাটকা ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদের দুই রকম ভাবে ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। পরোটাগুলো বানানো খুবই সহজ আর খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে দারুণ টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কপিটাকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে একটু বেশি করে পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি ফুলকপিগুলোকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ততক্ষণে এদিকে পরোটার জন্য ডোটাও মাখা হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে, তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে। তো হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দর একটা মুঠো হয়ে যাচ্ছে। এবার পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। বারে বারে পানিটা দিয়ে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই ময়দাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো এবার কিন্তু আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। আর দেখুন ময়দাটা কিন্তু অনেকটা নরমও না, আবার খুব বেশি শক্তও না। তো ঠিক এইভাবে ময়দাটা মেখে রেডি করে রাখতে হবে। তো এবার এই ময়দাটা আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এদিকে ফুলকপির পুরটাও আমাদের রেডি হয়ে যাবে। তো এই ময়দাটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ফুলকপিটা দেখুন অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তারপরে পানিটা ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি ফুলকপিটা রান্না করে নেব। তো এই পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। চটজলদি আপনারা এই পুরটা রেডি করে নিতে পারবেন। তো ফুলকপিটা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে হাফ চা চামচ মতো গোটা ধনে নিয়ে নিচ্ছি, আর হাফ চা চামচ মতো নিয়ে নিচ্ছি গোটা জিরা, আর এখানে 2 টুকরো আদা নিয়ে নেব। তো এই মশলাটাকে আমি অল্প একটু পানি দিয়ে বেটে নেব। তো আমি এখানে গোটা মশলাগুলো বেটে নিচ্ছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আপনারা যদি ধনে জিরেটা না বাটেন, তাহলে এখানে আদাটা গ্রেট করে দিয়ে দেবেন। তারপর গুঁড়ো মশলাগুলো রান্নাতে দিতে পারেন। তো এবার আমি এখানে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার লো আঁচে একটু ভেজে নেব। তো মশলাটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এই টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুধু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সব শেষে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দেব। তো আমি এখানে আলুটা আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে ফুলকপির সঙ্গে আলুটা সেদ্ধ করে নিতে পারেন। এবার আলুটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু এই ফুলকপির পুরটা রেডি হয়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এবার এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা একবার হলো এইভাবে ফুলকপির পুরটা তৈরি করে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো 5 মিনিটের মধ্যে দেখুন এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তো একটু মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো পরোটাগুলো আপনারা যদি ছোট করে বানাতে চাচ্ছেন, তাহলে ছোট করে লেচি কেটে নেবেন, বা বড় করে বানাতে চাইলে বড় করে লেচি কেটে নেবেন।
তো আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে রেখে দেব। তারপর একটা একটা করে পরোটাগুলো আমি তৈরি করে নেব। তো সবগুলো লই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা লই পরোটা তৈরি করার জন্য নিয়ে বাকি লইগুলোকে আমি ঢেকে রাখছি। এবার একটা বোর্ডের ওপর অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় রুটি বেলে নেব। তো বড় করে রুটি বেলা হয়ে গেছে, আর একটু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে আমি ফুলকপির পুরটা অল্প করে রেখে দেব। তো এখানে আপনারা যেমন ইচ্ছা তেমন করেই পরোটাগুলো বানাতে পারেন। তো আমি আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরোটা বানানো খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর পরোটাগুলো তৈরি করার পর এই ফুলকপির পুরটা কিন্তু বাইরেও বেরিয়ে আসবে না। তো ফুলকপির পুরটা মধ্যেখানে রেখে দেওয়ার পর এবার এটাকে ভালো করে ঢেকে দিতে হবে। তো সেই জন্য দুই দিককে টেনে এনে এর ওপর রেখে দিয়েছি। তারপর ঠিক একইভাবে নিচের দিকটা আর ওপর দিকটা টেনে এনে এই পুরটাকে ঢেকে দিতে হবে। তো এটা ঢেকে দেওয়ার পর ওপর থেকে এবার আমি একটু ময়দা ছিটিয়ে দেব। তারপর এটাকে আলতো হাতে বেলে নেব। তাহলেই কিন্তু এই পরোটাটা তৈরি করা হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই পরোটাটা তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো পরোটা আমি তৈরি করে রেখে দিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। সেই জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পরোটাটা দিয়ে দিয়েছি। একদিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। তো এভাবে করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে, আর দুই দিকের কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজের কত অল্প সময়ের মধ্যেই ফুলকপির পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। তো একবার হলো এভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এবার একটু লো আঁচে এগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু ওপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। মানে এটা গরম গরম কিন্তু অনেকটাই মুচমুচে হয়। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজির প্রয়োজন হয় না, এটা এমনিতেই খাওয়া যায়। তো সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষভাবে ফুলকপির পরোটা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকমভাবে ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে পরোটাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট দেখে নিই। তো এই পরোটাগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এবার বারে বারে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে ডোটা মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নেব, খুব বেশি নরম করব না, কারণ এই ডোটা রেস্টে রাখার পর কিন্তু আরও অনেকটাই নরম হয়ে যাবে। তো এবার আমি ডোটার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব। তাহলে ডোটা অনেকটাই কিন্তু নরম তৈরি হবে, আর পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো ডোটার মধ্যে প্রথমে তেল না দিয়ে মাখার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডোটাকে একটু সফট করে মেখে নিয়েছি। তো দেখুন এইভাবে ডোটা মেখে নিয়ে এবার এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখলে ডোটা কিন্তু এখনকার থেকে আরও অনেকটাই নরম হয়ে যাবে। আর ততক্ষণে আমি এদিকে ফুলকপির পুরটা রেডি করে নেব। তো এখানে একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা কিন্তু পুরোটা নেব না, অল্প একটু নিয়ে নেব। তো দেখুন অল্প একটু ফুলকপি নিয়ে নিয়েছি, আর বাকি ফুলকপিটা আমি রেখে দিচ্ছি। তো এই ফুলকপিটাকে এখন কুচি কুচি করে কেটে নিতে হবে। তো ফুলকপির শক্ত অংশটুকু বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুবই ছোট ছোট কুচি কুচি করে ফুলকপিটাকে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি।
তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু কালার আসলেই হবে। এবার এখানে আমি অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুনটা থেতো করেও দিতে পারেন। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আদা রসুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপিটাকে এবার আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এইভাবে ভেজে নেব। আর ফুলকপি ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজগুলো অনেকটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে ভাজা জিরা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে সব কিছু মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন এই ফুলকপিটাকে আবারও 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো ফুলকপিটা যখন মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন এখানে অল্প করে একটু পানি দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো ফুলকপিটা ভাজতে ভাজতে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি অল্প করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এই ফুলকপিটাকে আমি 5 মিনিট মতো সময় নিয়ে লো আঁচে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখার জন্য দেখুন পানিটাও কিন্তু অনেকটাই থেকে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন ফুলকপিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। তবে হাতের কাছে চাট মশলা যদি না থাকে তাহলে অল্প একটু ম্যাগি মশলা কিংবা লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর সবশেষে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাহলে এটার টেস্ট কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে আরও অনেকটাই আঠালো করে নেব। এর মধ্যে যেন একটুও পানি পানি ভাব না থাকে, খুব সুন্দর করে শুকনো করে নিতে হবে। তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অনেকটা আঠালো হয়ে গেছে। তো এবার ফুলকপির পুরটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দেব যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ডোটা রেস্টে রাখা 10 মিনিট মতো হয়েও গেছে। আর এই ডোটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নিয়ে ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখানে লেচিগুলো আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে কেটে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দেব। তো অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটাকে একটু বড় করে আর পাতলা করে বেলে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরোটাটা কিন্তু বড় করে বেলে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। নিচের দিকটা অল্প করে কেটেছি, ওপরের দিকটা ঠিক একইভাবে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে ফুলকপির পুরটা আমি অল্প করে নিয়ে নেব, দিয়ে এই রুটির মধ্যের জায়গাটায় রেখে দিব। এবারে এই পুরটাকে আমাদের ঢেকে দিতে হবে। তো একদিকটা এইভাবে করে ভাঁজ করে নিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে ঢেকে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা লই তৈরি করে পুর ভরে বেলতে অসুবিধা হয় তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখবেন বেলার সময় একটুও পুর ফেটে বাইরে বেরোবে না, আবার প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে। তো দেখুন পুর ভরে নিয়ে একটা লই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো প্রথমে সবগুলো লই কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি। তারপর যে লইটা আমি প্রথমে তৈরি করেছিলাম সেটাই প্রথমে বেলে নেব। এবার লইটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর পরোটাগুলো বেলতেও কিন্তু খুবই সুবিধা হবে। এবার এই লইটাকে প্রথমে হাত দিয়ে একটু ভালোভাবে চারিদিকটা চেপে দিতে হবে, তাহলে ফুলকপির পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তারপর এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। তাছাড়া আপনাদের যদি বেলতে অসুবিধা মনে হয় তাহলে এটাকে হাত দিয়ে চেপে চেপেও বড় করে নিতে পারেন, তাও কিন্তু খুব সহজেই বড় হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো প্রথমে পরোটাটাকে হালকা গরম প্যানের মধ্যে উল্টে পাল্টে একটু করে সেঁকে নেব। তো উল্টে দিয়েছি, অপর দিকটাও কিন্তু খুব সুন্দর করে হালকা করে সেঁকে নিয়েছি। তারপর ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন তেল দেওয়ার পরে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আর কত সুন্দর কিন্তু পরোটাটা ফুলে উঠছে।
তো দেখুন বন্ধুরা, পরোটাটার কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। খুবই অল্প তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। আর দেখুন পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাছাড়া এই পরোটাগুলো সারাদিন রেখে দিলেও কিন্তু একেবারে নরম তুলতুলে থাকে। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকপি পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর চারিদিকে পুর ছড়িয়ে আছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।